আমরা এই পৃথিবীতে যারাই আছি তারাই কোনো না কোনো ভাবে কষ্টের মধ্যে আছি। কারণ পৃথিবীটা কষ্টেরই জায়গা। এখানে তো আপনি সুখের জন্য আসেন নাই। আদম আলাইহিস সালামকে যখন বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল কোনো একটা ভুলের জন্য, তাকে এখানে শাস্তি স্বরূপ পাঠানো হচ্ছিল। তো আপনি এখানে সুখ খুঁজে পাবেন কিভাবে? পৃথিবীটা সুখের জায়গা না। আমরা প্রত্যেকেই কষ্টের মধ্যে আছি, কিন্তু শুধু কষ্টের সংজ্ঞাটা একটু আলাদা। যেমন কেউ কষ্টের মধ্যে আছে, দামি বাড়ি গাড়ি নেই, অঢেল পরিমাণ টাকা পয়সা নেই, এটা তার সমস্যা। আবার অন্য একজনের সমস্যা হলো তার ঘরে খাবার নেই, এটা একটা সমস্যা। আবার কারো দেখবেন যে অনেকগুলা সন্তান সন্ততি, তাদের ভরণ পোষণ করা একটা সমস্যা। আবার অনেকজন আছে যাদের সন্তানই নেই, এটা একটা সমস্যা। অর্থাৎ আমরা সবাই কোনো না কোনোভাবে সমস্যার মধ্যে আছি। কারণ পৃথিবীটা তো সুখের জায়গা না, সুখের জায়গা তো জান্নাতে, যেটা আমাদের অর্জন করে নিতে হবে। কিন্তু এই সমস্যাগুলা তুলনামূলকভাবে একজনের চেয়ে আরেকজনেরটা কম বা বেশি। আর কম বেশিটা আপনি পরিমাপ করবেন কিভাবে? আপনি যদি অন্যের সমস্যার কথা যদি ভাবেন, চিন্তা যদি করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা হতে পারে। যেমন একজন রোগী যখন বাড়িতে থাকে তখন সবাই সুস্থ থাকে, সেও সুস্থ থাকে, আর তার কাছে মনে হয় যে এই পৃথিবীতে তার চেয়েও সুখী আর কেউ নেই। কিন্তু যখন তাকে হাসপাতালে নেওয়া হয়, দেখি তার মতো শত শত রোগী হাসপাতালে শুয়ে আছে, বেডে শুয়ে আছে, হাসপাতালের ফ্লোরে শুয়ে আছে, তার অবস্থা তার চেয়েও আশঙ্কাজনক। তখন সে বুঝতে পারে যে না, শুধু সে একাই সমস্যার মতন, তার সমস্যাটা কিছুটা লাঘব হয়ে যায়, তার কষ্টটা অনেকটাই লাঘব হয়। কিসের জন্য? সে যখন বুঝতে পারে সব অনেকজন এই সমস্যার সাথে জড়িত।